নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সম্বর্ধনা ও ত্রয়োদশ বর্ষপূর্তি সাহিত্য সভা বৈকুণ্ঠপুরে। এই সভাটি হলো 16ই ফেব্রুয়ারি রবিবার। এর উদ্যোগ ও আয়োজনে ছিল ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি। এদিন দাসপুর 1 ব্লকের বৈকুণ্ঠপুর শুভা লজে মঙ্গল দ্বীপ জেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা বিভাগীয় প্রাক্তন যুগ্ম অধিকর্তা সাহিত্যসেবী মাননীয় মানিকচন্দ্র দোলই। এ প্রসঙ্গে তিনি সাহিত্যে বাস্তব জীবনের উপজীব্য উপাদান সমন্বয়ে সুস্থ সংস্কৃতির বিকাশের দিক নির্দেশের উপর গুরুত্ব আরোপ করেছেন। স্বাগত বক্তব্যে সম্পাদক ডক্টর পুলক রায় উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়ে সাহিত্য চর্চায় আরও সুগঠিত রূপ দেওয়ার বার্তা দিয়েছেন। এদিনের সভায় প্রবীণ সাহিত্যিক ডক্টর সুদর্শন রায় এবং নবীনচন্দ্র বেরাকে সাহিত্য সংবর্ধনা দেওয়া হয়েছে। এই সভায় শতাধিক সাহিত্যানুরাগীর সাথে আরও সামিল হয়েছিলেন লোক সংস্কৃতি গবেষক শ্রী চাঁদ রায়, প্রাবন্ধিক ও সমাজসেবী শিক্ষক শ্রী অরুণ কুমার মুখোপাধ্যায়, সমরেন্দ্রনাথ আদক, মানস কুমার মান্না প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবশেষে স্বরচিত কবিতা পাঠ ও সঙ্গীতে এই সভার সমাপ্তি ঘটেছে। বৈকুণ্ঠপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলইর সাথে ডাক্তার সুবীর কুমার ঘোষ। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমরা কবি স্বামীর রামেশ্বরের জায়গায় করেছি, আমরা আবার সাগরপুরে করতে যাচ্ছি, আমাদের খেপুতে একটা হয়েছে সাহিত্যের সংগঠন। এছাড়া বিভিন্ন জায়গাতে কিন্তু সাহিত্যের সংগঠন কিন্তু হচ্ছে এবং সাহিত্য চর্চা চলছে। তো কাজে কেবলমাত্র শিশু মেলাতে হয়নি বলে আমাদের আফসোস হয়তো হয়েছে, কিন্তু তার মানে এই নয় আমাদের সাহিত্য চর্চা থেমে রয়েছে। তো যাই হোক, আমাদের উদ্যোগ নিতে হবে, চেষ্টা করতে হবে যাতে এই ধরনের সংগঠনগুলোতে সাহিত্য চর্চাও যাতে একটা ভালো জায়গা নিতে পারে, সেই চেষ্টা আমাদের। বলতাম না, কিছু কেউ বারবার ঘুরে আসতো সংক্ষিপ্ত ভাবে যে কত লিখবে, এই আমাদের সুবীর ঘোষ লিখেছে বইটা। আমরা এবার এসেছি একটু একটা জীবনের কথা আর মনে থাকে অনেক, শুধু সাক্ষাৎকারগুলো দিতে পারি না, শুধু তারা সরকারের সাক্ষাৎকারটা বলেছিলাম। আর সব সাহিত্যিকদের মিলে তো আরেকখানা বড় বই হতো। সে যাই হোক, প্রণবদার কথা মনে পড়ে এবং তার উপযুক্ত ভাই সঙ্গে লেনা হামসা মাদল মৌর পালক সেরের সাথে রাজবো মুরা জুটা এলো। কেউ ফার্নিচার বানিয়ে আসবাব, কেউ কাপড়ে লাগাই স্ত্রী। গুণ দক্ষতায় আছি যারা, তারা কেউ হিন্দু মুসলমান। কাজটা হচ্ছে সুন্দরতম, সমাজে পায় সসম্মান। তাই সার্বভৌমত্বে ভারত গঠিত সর্বধর্ম সমন্বয়ে ন্যায় নীতি আইন সমন্বিত থাকে পরস্পর বিনিময়। জৈন, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ এরা সামাজিকতায় থাকে, অযথা সর্ববিষয়ে কেন একটুতে ধর্ম। কাঠ দিয়ে হয় ঘর হয়, পাখিরা কাছে সব কাছে, বনের শোভা কত আছে। গাছের জন্য বেঁচে থাকা, জীবনে মরণে কাছে রাখা। গাছ মানে হয় একটি জীবন, গাছ মানুষ হয় সমান। নমস্কার। সব মঞ্চ ভুলে যেতে চাই কতদিন এসেছিল হেমন্ত, বর্ষার রাত দিল পরে আবার ছুটে হয় মাঠে।
নতুন করে ফসল উন্মোচনে বলে মনে রাখি না ফুল করেও আকাশের রং থেকে নিয়ে কতখানি রঙিন বয়স মুখে নড়াচল, কতটুকু ভালোবাসার জমলে পাথরে প্রাণ আসে, কতখানি মেহনতি সবুজ হয় আনন্দ দেখে, জানার আগেই সুন্দর সীমান্তে কবি ঈশ্বর। ধর্ষক শয়তান হলে কবি ঈশ্বর। প্রেম যদি কাব্য প্রেয়সী, অকৃতজ্ঞ চেতনার মজলিস, মাঝে মাঝে এমন বিভ্রান্ত আনে অবক্ষয় অথবা ধ্বংসের মুখোমুখি। সমাজ নামক ধারাপাত কালো রঙে ছেয়ে রাখে অচেনা তাণ্ডবে। ধর্ষক শয়তান হলে কবি ঈশ্বর হয়ে ওঠে। ধর্ষক শয়তান হলে কবি ঈশ্বর। হে বীর সন্ন্যাসী, তুমি দীর্ঘ জ্যোতির উজ্জ্বল জ্যোতিষ্ক, তুমি আমার প্রাণচঞ্চল ভারতবর্ষ, তুমি মহাবিশ্বের কর্মচঞ্চল প্যারিস, তুমি পিরামিড শোভিত কায়রো, তুমি শিকাগোর শিবরাত্রির সত্যে, তুমি গঙ্গার তীরে চির উন্নত শিরগিরিরাজ, তুমি ওম, তুমি ওঙ্কারনাথ। মাতৃপদে পুষ্পাঞ্জলি দিল জীবনে, স্মৃতির সাগর হতে আজ তারা দূরে। মিথ্যা জাল ভণ্ডামীদের পূর্ণ সংগ্রামী বেদাতির শাসকের আদিম দিতে সব কিছু আপন হয়েছে বর। লাংলা রসানা হলের বলর জন লাঙ্গল দেখে চলে, ট্রাক্টরে চাষ চালের পাতা হারিং দেখে পাকা ধরে এখন বাস। খেপচাক দম এক পথ এগিয়ে 5 ফক কম। ওই দুনিয়াটা দুনিয়ারও গেল দম করে, ঘুম ধরল একাই, দাঁতালটা তো পড়েই আছে, মাথার জল তো শুকয়। কবিতার বিষয়বস্তু ওই আকাশটা আর এই আমার মর্তের এইটা, এই দুটোকে মেলানো ছাড়া উন্নত কবির কি কাজ আছে? ঘুরিয়ে ফিরিয়ে দেখুন, এবার যে যার ভাষাতে তিনি তা প্রকাশ করলেন। সেই গ্রহ নক্ষত্র দ্বারা আকাশ, উদাস এই সমস্ত জিনিসগুলো আছে। ফলে এই হচ্ছে বিষয়গুলো। তবু আপনি পথ দেখাবেন, সঠিক পথটা দেখাবেন, তারপর গ্রহণ করুক না করুক সেটা হচ্ছে অন্য ব্যাপার, সেটা দেখতে হবে। এবং আরেকটা কথা বললেন, এই যে শব্দই হচ্ছে ব্রহ্ম। কবিতায় লিখি সেই শব্দ, গল্পই লিখি সেও শব্দ, উপন্যাস লিখি, প্রবন্ধ লিখি, সবই শব্দ। শব্দ হচ্ছে ব্রহ্ম, শব্দ হচ্ছে জ্ঞান, শব্দ হচ্ছে সভ্যতার রং, শব্দ হচ্ছে শিল্প। এই শব্দগুলোকে আপনাকে বাঁচতে হবে, বেছে আপনাকে ঠিক করতে হবে।